হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন বন্ধুরা? আর তো উল্টো রথ চলেই এলো। অনেক ভিডিও সোজা রথ নিয়েও দিয়েছি, উল্টো রথেরও আশা করি ভালো ভালো ভিডিও আপনাদের দেব। তার আগে যাকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলা আমরা জানি জগন্নাথ মহাপ্রভুকে, সেই চৈতন্যদেবের জন্মস্থান নিয়ে আজও চলে আসছে নানা রকম ধোঁয়াশা। আমরা আদপেও বলতে পারি না চৈতন্যদেব অ্যাকচুয়ালি কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে। যখনই আমরা যাই তখনই আমাদের ধরে টানাটানি করে, এরা বলে আমার মন্দিরে আসুন, ওরা বলে আমার মন্দিরে আসুন, এটাই জন্মস্থান, কিন্তু তা না। তো আমি এটা নিয়ে অনেকদিন তককে তককে ছিলাম যে আমাকে এটা বের করতেই হবে। চারিদিক জল, মাঝখানে সেই মন্দির। জায়গা থেকে এখানে বেশ আমি কিছু কিছুটা হরিণ রয়েছে, এর যা গল্পটাকে বাচ্চা বের থেকে করব। বড়রা এবং এদের খাবার সেই খাইয়ে গল্পটাই অনেক আজ আনন্দ পায়। আপনাদেরকে ভিডিওর আকারে আমি নিয়ে আসতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওতে যাওয়া যাক। এরপর আজ আমরা বাড়ি ফেরার যে পালা। গল্পটা শোনাতে নবদ্বীপে চলেছি এসেছি, সেটা লাল কোনো দই ইতিহাস নেব না তা কি হয়, এটা এক বাড়ির বিশ্বাস, জন্য কিছুটা এক পরিমাণ দই সন্ধান, কিনে আর এক রওনা বিষয়। দিলাম শ্রী বাড়ির চৈতন্য উদ্দেশ্যে। মহাপ্রভু, যাকে ভিডিওটি আমরা ভালো লেগে সবাই থাকলে অবশ্যই গৌরাঙ্গ লাইক, মহাপ্রভু কমেন্ট, নামে শেয়ার চিনি, এবং সাবস্ক্রাইব তার করবেন। জন্মস্থান নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজও ধোঁয়াশা রয়ে গেছে। আজও নবদ্বীপে একটা বিশাল গন্ডগোল চলছে। নবদ্বীপে গেলেই কেউ না কেউ বলবে এই বাড়িতে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, আবার কেউ বলবে এই মন্দিরই তার জন্মস্থান। একাধিক পরিবার আর আশ্রম নিজেদের আসল জন্মস্থান বলে দাবি করে চলেছে, কিন্তু সত্যিটা ঠিক কোথায়? এই গন্ডগোল মেটাতে যিনি প্রথম উদ্যোগ নেন তিনি হলেন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর। সময়টা মোটামুটি 1880-র দশক। তার মনে হয়েছিল এত বড় এক মহাপুরুষের জন্মস্থান নিয়ে এত বিভ্রান্তি থাকা উচিত নয়। তখন থেকেই শুরু হয় তার আসল অনুসন্ধান। ভক্তি বিনোদ ঠাকুরের পুরনো নথিপত্র ঘেটে, পুঁথি পড়ে, ইতিহাসের ছাপ খুঁজে এক জায়গায় পৌঁছান মায়াপুর। নদীর ধারে বলাল দিঘির পাশে একটা জায়গা, যেখানে একটা পুরনো নিম গাছ দাঁড়িয়েছিল, চুপচাপ এক সাধারণ গাছ। তার মনে হলো এই জায়গাটাই মহাপ্রভুর গোপন জন্মস্থান। এই জায়গাটাকেই তিনি নাম দিলেন যোগপীঠ। তার মতে এখানেই নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। 1983 সালে এই যোগপীঠে শুরু হয় পুজো আর মন্দির তৈরি। নিম গাছটাকে ধরে নেওয়া হয় পবিত্র জন্মভূমির চিহ্ন হিসাবে। আজ সেখানে গড়ে উঠেছে এক বিশাল মন্দির, যা লাখ লাখ ভক্তের গন্তব্য। তবে একটা প্রশ্ন এখনো অনেকের মনে, মায়াপুর তো আলাদা আর নবদ্বীপ তো অন্যদিকে। আসলে কি জানেন, নবদ্বীপ একটা শহর ছিল না। নবদ্বীপ 9টা দ্বীপ নিয়ে গঠিত একটা এলাকা ছিল। মায়াপুর ছিল তারই অংশ। তাই ঐতিহাসিকভাবে মায়াপুর নবদ্বীপের মধ্যেই পড়ে। এই ব্যাখ্যায় আজ অনেক বিভ্রান্তি দূর করে দেয়। ইস্কনের মাধ্যমে যতই প্রচার হোক, জায়গাটা শুধু পর্যটন কেন্দ্র না, এটা এক বিশাল আধ্যাত্মিক শক্তির স্থান। ভক্তি বিনোদ ঠাকুর এরপর তার ছেলেকে দেন এই জায়গার দায়িত্ব, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর তিনি মহাপ্রভুর দর্শন ছড়িয়ে দেন সারা বিশ্বে। তার উত্তরসূরি প্রভুপাদ তৈরি করেন ইস্কন, যার মূল কেন্দ্র আজ এই মায়াপুরে। আপনি যখনই নবদ্বীপ ঘুরতে যাবেন, শুধু বাড়ির নাম শুনে বিভ্রান্ত হবেন না। যদি সত্যি জানতে চান কোথায় জন্মেছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে বল্লাল দিঘির পাশে মায়াপুর চলে যান। সেই পবিত্র জায়গা আজও চুপচাপ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এই জায়গাটা শুধু জন্মভূমি না, এটা সেই ভূমি যেখান থেকে শুরু হয়েছিল এক মহাজাগরণ, যা আজও আমাদের হৃদয়ে ঈশ্বর প্রেম জাগায়। তাই বন্ধুরা, যখন নবদ্বীপে যাবেন শুধু গঙ্গার ধারে সময় কাটাবেন না, একবার অন্তত চলে যান না মায়াপুর। বলাল দিঘির সেই পবিত্র জায়গাটা আজও মনে করিয়ে দেয় এখানেই জন্ম নিয়েছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। এটাই সেই গোপন জন্মস্থান, যেটা আজ সকলের কাছে আলো এসেছে ভক্তির চোখ দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর বন্ধুদের কাছে আবার আমি আবেদন জানাবো সাবস্ক্রাইব করতে,
কারণ এই চ্যানেলে আমি ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিলাম, সেই অনুপাতে কিন্তু আমার সাবস্ক্রাইব হয়নি। তবে যতটা হয়েছে আমি খুবই খুশি। তাই আমি চাই এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগছে বা আপনারা কীরকম ধরনের ভিডিও ভালোবাসেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনি কি কখনো গিয়েছেন মায়াপুর? আর হ্যাঁ, এর আরও ইতিহাস জানতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন আর জীবন সুন্দরভাবে অতিবাহিত করুন। ধন্যবাদ।